প্যাডেল ভ্যান। আমি ওই 2-4 টাকা কামাই করি, ওই কিস্তি লাভ দেই, আর 2-4 পয়সা তোর বাঁচে, তো ওই যে আটা ওটা কিনা এটা আমরা খাওয়া দাওয়া করি। গাড়ি হারা গেছে, আমার তো খাবারও জুটছো না। এখন আল্লাহ বাবা যে হালে চালায় ওই হালেই আমার করে নাইব। যদি লাভ কিস্তি আমার বাবা তোমরা আর একখান ব্যান যদি দিবার পারো তাহলে পরে আমি বাইসা থেকে আনবো, তা নয়তো আমার উপায় নাই। সকালে যা খাওয়া করি নেই, যদিও রান্দিও না, এবার করে চলি। 10 জনে যদি দয়া করে তাহলে চলে হার, তাছাড়া আর চলার ক্ষমতা নেই। আপনারা এখন সবাই মিলে আল্লাহ খান গাড়ি করে দিলি, সে আল্লাহ আমাকে রক্ষা করবি, তাছাড়া আমার রক্ষা নেই। গাড়িরও ধরেন যে বেনা দুটো পান্তা খায় আর না খাওয়া যায়, কাইনা লিয়ে যায় বেহার ঘাস মাস কাইটে কাইনা মাইনে হারা দিনে আনতার সন্ধ্যার সময় যায় জোটা বটা। এখন দুটো পয়সা হুডাইনে লিয়ে আসে, যে স্বীকৃতি আছে জুটে আনি 100 পারুক চাল আর দুটো মরিচ পারুক আর নুন পারুক লিয়ে আসে। লিয়ে আসে দেখি তো লিয়ে আসে তাই খাওয়া যায়, আবার এই বেনাটা চলে যায়। গাড়ি হালে নামাজ পড়ে বলছিল, গাড়ি হালে লিয়ে গেছে। এখন সে অবস্থায় এখন তার কাহিলি বাবু, আপনারা যদি সাহায্য করেন তাহলে চলবে, আসবো, তাছাড়া তার উপায় নেই। আজকে আসছে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা ভাঙ্গাওয়ার ইউনিয়নের তামাই রায়নাপাড়া গ্রামে। যাকে দেখতে পাচ্ছেন 78 বছরের বৃদ্ধ আবুল হোসেন চাচা। তার একটা প্যাডেল ভ্যান ছিল, পা দিয়ে চালাতো। সেই গাড়িটি গতকাল রেখে মসজিদে জুম্মার নামাজ পড়তে গিয়েছিল, বের হয়ে দেখে গাড়িটা নেই। দিশেহারা পড়েছে চাচা, কারণ এই টাকার আয় থেকেই একদিকে ব্যান চুরি, অন্যদিকে কিস্তি ও সুদের বেড়াজালে আটকা, সবকিছু মিলে চাচা দিশেহারা। চাচা ব্যান হারানোর পর এখনো বুঝতেই পারেন আসলে তার আগামী দিনগুলো কেমন যাবে। যে ইনকাম করে প্রতি সপ্তাহে তার সুদের যে টাকা আছে, লাভ আসে 470 টাকা, এবং প্রতি সপ্তাহে কিস্তি আসে হলো 1300 টাকা। 25,000 টাকার কিস্তি এবং লাভের আছে 47,000 টাকা। একটা পা ব্যান হলো 16,000 টাকা, এবং এই কিস্তি এবং সুদের টাকা সব মিলে যদি আমরা 85,000 টাকার ব্যবস্থা করতে পারি, তাইলে কিন্তু চাচা সবকিছু থেকে মুক্তি পাবেন। তো হ্যাঁ, আল্লাহ। দেশ এবং দেশের বাইরে যে সকল মানবিক ভাই বোন আছে, আপনারা সবাই তার পাশে